চিকিৎসকদের বেতন ও ভাতা বৃদ্ধির ঘোষণা থেকে মেদিনীপুর মেডিকেলের জুনিয়র চিকিৎসকদের সাসপেনশন প্রত্যাহার। 26-এর আগে চিকিৎসকদের মন পেতে তাদের সঙ্গে বৈঠকে কার্যত কল্পতরু মুখ্যমন্ত্রী পায়েল। আর একই সঙ্গে সেবা বৈঠকে স্বাস্থ্যে ক্ষত মেরামতের চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা আক্রমণ সারিয়েছেন বিরোধীরা। আরজিকর কাণ্ডের পর চিকিৎসক সমাজের সঙ্গে প্রথম বৈঠক। আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামের সম্মেলনে চিকিৎসকদের মন পেতে কার্যত কল্পতরু হলেন মুখ্যমন্ত্রী। সর্বস্তরের সিনিয়র রেসিডেন্টদের স্যালারি আমরা 15,000 টাকা করে বাড়িয়ে দেব। ইন্টার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, পোস্ট ডক্টরেট ট্রেনি সবার জন্য 10,000 টাকা করে বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলাম। যেটা দিয়েছে সেটা আমাদের প্রাপ্য। আপনারা যদি মূল্যবৃদ্ধির সাথে তুলনা করে দেখেন তাহলে যে প্রাপ্য দিয়েছে কোনো সেটা কম, তাহলে সদর্থক ভূমিকার এখানে তো প্রশ্ন নেই। যেটা প্রাপ্য সেটা প্রাপ্য দিয়েছে। ওটাও বাড়িয়েছেন, এবার যারা ডিএ পাচ্ছেন না সেটাও বাড়িয়ে দিন। মুখ্যমন্ত্রী ক্ষতে প্রলাপ লাগাবার চেষ্টা করছেন। শিক্ষা ব্যবস্থার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য ব্যবস্থা চরম ধ্বংসের মুখে পৌঁছে গেছে। ভালো করেছেন, জুনিয়র ডাক্তারদের 10-12 হাজার টাকা না 15,000 টাকা মাইনে বাড়াবেন, ভালো করেছেন। আরো আগে করেননি কেন? অভয়াকাণ্ডের আগে মনে পড়েনি কেন? পরে মনে পড়লো কেন? এখন কি ক্ষতে মলম দিচ্ছেন? ভাতা ও বেতন বৃদ্ধির ঘোষণাতেই শেষ নয়। স্যালাইন কাণ্ডে মেদিনীপুর মেডিকেলের জুনিয়র চিকিৎসকদের সাসপেনশন প্রত্যাহারেরও ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুরে যে কেসটা হয়েছিল নিশ্চয়ই নেগলিজেন্স ছিল। জুনিয়র ডাক্তারদের কয়েকজনকে সাসপেন্ড করা হয়েছিল। জুনিয়র ডাক্তাররাও একদিন সিনিয়র হবে, তাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আমি জুনিয়র ডাক্তারদের সাসপেনশনটা উইথড্র করে নিচ্ছি। কেন সাসপেন্ড করেছিলেন? কেন সাসপেন্স তুলে নিলেন? দেব না জানান্তি, কিন্তু আমি আগেই বলেছি ক্যারেট অ্যান্ড স্টিক পলিসি। তিনি ভয় দেখিয়ে হয়নি, তখন বলে ইফ ইউ ক্যান বিট দেম জয়েন দেম। আরজিকর কাণ্ডের পর সরকারি হাসপাতালে চিকিৎসা পরিকাঠামো নিয়ে সরব হয়েছিলেন আন্দোলনকারী চিকিৎসকরা। সোমবার চিকিৎসকদের সম্মেলনে রাজ্যের সরকারি হাসপাতালে পরিকাঠামো তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। দেশের সেরা পাবলিক ইনফ্রাস্ট্রাকচার হেলথের এখন বাংলায়। সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় 38টি মেডিকেল কলেজ, 42টি সুপার স্পেশালিটি হসপিটাল, 13,500টির বেশি সুস্বাস্থ্য কেন্দ্র হয়েছে, আরও আগামী দিন 12,000 হবে। 71টি এসএনসিইউ পরিকাঠামো যদি আপনি বলেন তাহলে আপনি আরজিকর মেডিকেল কলেজের এমার্জেন্সি 6 মাস ধরে ভাঙা অবস্থায় পড়ে আছে, আপনি বলেন এটা পরিকাঠামোর উন্নয়ন? আপনি যান ট্রমা এমার্জেন্সিতে, সেখানে অক্সিজেন পোর্টের কটা ব্যবস্থা আছে আপনি দেখুন। মুখ্যমন্ত্রী এদিনের ঘোষণা ও সাসপেনশন প্রত্যাহার 26-এর আগে চিকিৎসক সমাজের মন জয়ের চেষ্টা বলেই মত রাজনৈতিক মহলের একটা বড় অংশের। চিকিৎসক সমাজকে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা কাছে টানতে পারলেন তা অবশ্য সময়ই বলবে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।